হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার কিছু জীবন ঈদের কাহিনী বলবো আপনাদেরকে। ভাই, এবার ঈদ আমাদের শান্তি হলো না। কেননা আপনারা যারা ঢাকায় আছেন, ঢাকাতে ঈদ করতে আসেন নাই টাকা পয়সা খরচ করে, তাদেরই ভালো। কেননা আমরা আসিয়া ভাই, আমরা ছাইমাটি খাই। কেননা ঈদের দিন নামাজ পড়িয়া নামাজ পড়ে শুনলাম আলহাজ মহিজুদ্দিন মারা গেছে, আমাদের এলাকার লোক। তাকে নামাজ পড়িয়ে মাটি দিতে গেলাম। মাটি দিয়ে একটু আকাশটা ভালো থাকবে, আর করলেন কি বৃষ্টি। ভাই কোথায় যাবে, কোথায় নয়, বৃষ্টির মধ্যে বাইরে হওয়া যায় না, কোথায় করে যাবো। এই জন্য আপনারা যারা আসেন তাদেরও ভালো, যারা ঢাকা ঈদ করছেন তারা শান্তি করছেন। আর তারপরও পরের দিন, ঈদের পরের দিন যে একটু বাইরে হবো, তারপরও নাই পেট্রোল। আমার সেগুলি না বউ বাচ্চা কিনে আসলে বাইরে হবো ভাই, কিনলে তো একটু সাথে করবো মুসাফা টুসাফা এবং কালারডাঙ্গা এলে একটু করবো। তারপর সেটাও ভাগ্য যেতে নেই ভাই, তেল নাই ওটা গেল ভাই। তারপরও ঈদের দিন থাকিয়ে একটু তাস যে খেলবো ভাই, তাস খেললাম। তারপরও ভাই বৃষ্টিতে খেলিয়ে 16,000 টাকা খেললাম। তারপরও শান্তি আমার এরাই শান্তি হলো না। পারলাম না একটা গরুর মাংস, পারলাম না হাঁস খাইতে, পারলাম না একটা মুরগি খাইতে। তা আপনারা যারা ঢাকা ঈদ করছেন তারাই শান্তিতে ঈদ করছেন, তোমাদের ঈদই ভালো হয়েছে। আর যারা দেশে এসে টাকা পয়সা খরচ ঈদ করছে তাদের কোনো ঈদ হয়নি। আসসালামু আলাইকুম। আবারও বলতেছি, যারা ঢাকা থেকে ঈদ করতে, যারা দেশে আসেন নাই করতে, তাদের এই দিন ভালো গেছে। আর যারা ঢাকা থেকে ঈদ করতে এসছে বাড়িতে টাকা পয়সা খরচ করে, তারা পায়খানা খাইছে, পায়খানা।